মালাকুল মউত আইসা যেদিন বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। নাফরমানের রূহটার উপরে যখন খপ কইরা মালাকুল মউত থাবা মারবে, ওই নাফরমানের রূহটা কোন বাহির হইতে চাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নাফরমানের রূহটা মালাকুল মউতের ওই অবস্থা দেখা, মালাকুল মউত নাফরমানের কাছে যেই অবস্থায় আসবে, ওই অবস্থা যদি দেখো দুনিয়ার কোনো মানুষ হুঁশ থাকতে পারবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করছিল, ভাই আজরাইল, তুমি নাফরমান গুনাহগারের কারো জান কবজ করার সময় কেমন আকৃতিতে আসো, ওই আকৃতিটা একটু আমি দেখতে চাই। মালাকুল মউত ডাক দিয়া বলছিল, আল্লাহর খলিল, ও নবী ইব্রাহিম, আপনি দেখতে পারবেন না, এটা দেখলে আপনি সহ্য করতে পারবেন না, বড় ভয়ঙ্কর। নবী ইব্রাহিম বলে, না আমি দেখাই ছাড়ব। আল্লাহু আকবার। যখন আকৃতি ধারণ করলো, আল্লাহু আকবার, এই অবস্থা দেখা ঠাস কইরা বেহুশ হইয়া জমিনে পইরা গেছে। নবী এই দেখে আর সহ্য করতে পারে না। তখন নবী ইব্রাহিম ডাক দিয়া বলছিল, মাবুদ গো, দুনিয়ার মানুষ জাহান্নামের যেই শাস্তি, এই শাস্তি দেওয়ার আগে এই 60 বছর 70 বছর 80 বছর যেই নাফরমানি করছে, এই নাফরমানির বদলে যদি ওই মালাকুল মউতের নাফরমানির সময় যে জান কবজ করে, ওই চেহারাটা যদি দেখে, আমার মনে হয় এর চেয়ে বড় শাস্তি আর লাগবে না। ও আমার ভাইলা, দিলের কান লাগাইয়া শোনো বাবা, মরা কিন্তু একদিন লাগবেই। হয়তো একদিন আগে একদিন পরে সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। নাফরমানের কাছে যখন মালাকুল মউত আসবে, আল্লাহু আকবার, মাথা তার আসমানে, পা তার জমিনে, বড় বড় নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, আল্লাহু আকবার, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের সিলকি বাইর হইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আগুনের চক্ষু দিয়ে আগুন বাহির হইতে থাকবে। ওই অবস্থা দিয়া নাফরমানের রূহটা বাহির হইতে চাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 360টা মাকামের মধ্যে পালাপালি শুরু করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম জাহান্নামের এই নাফরমানের রূহটার উপরে যখন থাবা মারবে, ডাক দিয়া বলে, ওরে খবীর, আমার মাওলার হুকুম মানো নাই, দুনিয়ায় বসে আমার মাওলার নেয়ামত ভোগ করছো, আমার মাওলার দেয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেয়া নেয়ামত হাত দিয়া কাজ করছো, পা দিয়া জমিনে হাঁটছো, আমার মাওলার দেয়া নেয়ামত দানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক করিয়া খাইছো, আমার মাওলার দেয়া নেয়ামত গাছের থেকে ফল পারিয়া খাইছো, আমার মাওলার দেয়া নেয়ামত বা পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাইছো, গরুর বান্ধের থেকে গাভীর বান্ধের থেকে দুধ দোয়াইয়া পান করছো, নেয়ামত আমার মাওলার। আমার মাওলা এত নেয়ামত ভোগ করিয়া তারপরে আমার মাওলার হুকুম মানো নাই। আজকে হুকুম হইয়া গেছে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই অবস্থার পরে যখন আজরাইল সালাতু ওয়াস সালাম রূহটার উপরে থাবা মারবে, কলিজার রগগুলা নাফরমানের সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। বাবা, কার কোন দিন কোথায় মরণ আসবে কেউ জানে না বাবা। আমরা এত দূর দিয়ে আসলাম বাবা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও, আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাও। কারণ ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না বাবা, দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না। কবরে যদি ভালো আমল কইরা, নেক আমল কইরা যাইতে পারো, নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যেই নবীর আগে পরে কোনো গুনাহ ছিল না,
সেই নবীও নেকের জন্য পাগল ছিল। এই উম্মতের জন্য সারা রাত কান্না করছে, উম্মত তোদের কারণে আমি 23টা বছর নবী ঠিক মতো ঘুমাইতে পারি নাই, তোদের কারণে আমি ক্ষুধার কারণে পেটে পাথর বাঁচছিলাম। হে উম্মত, আমি নবীর ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। উম্মত আজকে কার পাগল হইছো আমি নবীরে ভুইলা? উম্মত তোদের কারণে আমি নবী 23টা বছর ঠিক মতো ঘুমাইতে পারি নাই। ওই দান মোবারক শহীদ করে রক্তে ভেসে গেছিলাম আমি উম্মত, তারপরেও এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোদের কলিজাটা নরম করতে পারলাম না। এত মানুষ তোমাদেরকে দিনের পথে ডাকলো, আল্লাহ পাক বলবে হে বান্দা বান্দি রে, আমি নবীকে তোমাদের কাছে পাঠাইলাম, ওয়াজা আকুমুন নাবিয়িন, আমি নবী পাঠাইলাম, কত বান্দা বান্দি আমার পাঠাইলাম তোমাদের কাছে, কত ওয়াইজিন পাঠাইলাম, কত বক্তা পাঠাইলাম। এই একটা বছরে 52টা সপ্তাহ শুক্রবার দিন জুমার আগে তোমাদের বয়ানের ব্যবস্থা কইরা দিলাম। এত ওয়াজ মাহফিল, এত বক্তা, এত মানুষ তোমাদেরকে আমার পথে ডাকলো, তারপরেও আজকে আমারে বইলা তোমরা কাল পাগল হইছো। আল্লাহ পাক কেমন জানি ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার মানুষ গুনার কাজ করে আর মনে করে আমি গুনাহ করি, দুনিয়ার মনে হয় কেউ দেখবে না। আমার গুনার খবর দুনিয়ার কোনো মানুষ মনে হয় জানে না। দুনিয়ার মানুষ গুনাহ করে আর মনে করে আমার এই গুনার ডকুমেন্টস, কোনো প্রমাণ মনে হয় কারো কাছে থাকবে না। আল্লাহ পাক জানায় দেয়, বান্দা বান্দি রে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, হে বান্দা বান্দি তোরা কি দেখো না আমি মাওলা তোদের দিকে সব সময় তাকাইয়া রইছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি আল্লাহ সব সময় তোমাদেরকে আমার চোখের সামনে সামনে রাখি। আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি, আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইলাম। দুনিয়ায় যা কিছু দেখো সব কিছু বানাইছি তোমাদের খেদমতের জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আর দুনিয়ায় যা কিছু বানাইলাম সব বানাইছি তোমাদের জন্য। বান্দা বান্দি রে, আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই, লামি আলিদ ওয়ালাম ইউলাদ, আমার থেকে কাউকে আমি জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই। আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। বান্দা বান্দি আয় আয় আয়, তোকে আমি কত সুন্দর করিয়া বানাইলাম। দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখ, কত মানুষ আছে জবান দিয়া কথা বলতে পারে না, কান দিয়া শুনে না, চক্ষু দিয়া দেখে না, কত মানুষের হাত নাই পা নাই। তোমারে আমারে কত সুন্দর আকৃতিতে আমার মাওলা বানাইয়া দুনিয়ায় পাঠাইল। आदमी दादाई बा जब मुसलमा कर दाई आए खुदा कुर्बा शवा मेहसा बर एहसा कर दाई। ও আমার কুমিল্লার দেবিদ্বারের ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগাইয়া শোনো বাবা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলাকে রাজি খুশি কইরা তারপর মাওলার কবরে গিয়া শুইও, কারণ আমার মাওলা নিজেই জানাই দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া বান্দা বান্দি কেউ কবরে আসবা না, কবরে আসবা না। ও আমার ভাই, কার পাগল হইছো? মায়ার নবী তার মেয়ে ফাতেমাকে যদি নসিহত করতে পারিয়া, ফাতেমা তো আনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা কবর গিয়া আমি নবীর পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না, পাইবা না। ফাতেমা নিজের আমল নিজে করিয়া যাও। ওই নবী যদি তার মেয়ে ফাতেমাকে নসিহত করতে পারে, তুমি আমি কার পাগল হইছো? কোন মোল্লা মৌলবী হইছো রে বাবা? আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো না, মুসলমান দাবি করো। তুমি মানুষ হইয়া তো নেমো খারাম কেমনে হইলা?
আমার মাওলা জানায় দে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও দুনিয়ার মানুষ তাকায়া দেখ, দুনিয়ায় আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাপ বিচ্ছু গরু ছাগল সব আমি মাওলার সিজদা করে, আমি মাওলার হুকুম মানে। প্রতিদিন চাঁদ কিন্তু ঠিক জায়গা থেকে উঠে আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে। প্রতিদিন সূর্য সে এক জায়গা থেকে উঠতেছে, এক জায়গায় ডুবতেছে, আল্লাহ পাক অনুমতি দিয়া রাখছে। সব আমি মাওলার হুকুম মানে, আমি মাওলার হুকুমে চলে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেছো, তোরা আমি মাওলার হুকুম মানবি না, মানবি না। আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়বো না বান্দা বান্দি। আমি মাওলা কিন্তু তোদেরকে বেহুদা বানাই নাই, বেহুদা বানাই নাই। দুনিয়ার ভিতরে তোমার শরীর যদি অসুস্থ হইয়া যায়, এই শরীরকে তুমি সুস্থ করার জন্য যদি তোমাকে কুমিল্লা সদর হসপিটালে নেওয়া হয়, তোমার যদি এই কুমিল্লা সদর হসপিটাল থেকে তোমাকে ডাক্তার ডাক দিয়া বলে তোমার এই চিকিৎসা কুমিল্লা সদরে হবে না, হবে না, তোমাকে ঢাকায় নিয়ে যাওয়া লাগবে, তোমার অসুস্থ বাইরে গেছে। ডাক্তাররা তোমাকে পরীক্ষা নিরীক্ষা কইরা বলে আব্দুল্লাহ তোমার চিকিৎসা বাংলাদেশে হবে না, হবে না, তোমাকে নিয়ে বাংলাদেশের বাহিরে ইন্ডিয়ায় অথবা সিঙ্গাপুর যাওয়া লাগবে। ওই শরীর তোমার অসুস্থ শরীরকে সুস্থ বানানোর জন্য তুমি কত মানুষের কাছে ধার কর্জ কইরা, জমি বিক্রি কইরা, ঘর বাড়ি বিক্রি কইরা, দেনা কইরা হইল ওই শরীর সুস্থ করার জন্য বিদেশ পর্যন্ত যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা বান্দিরে যতই তুমি চেষ্টা করো না কেন, একদিন কিন্তু মালাকুল মউত বাড়ির দরজায় হাজির হইয়া যাবে। যেই দিন মালাকুল মউত হাজির হইয়া যাবে বাবা, ওই দিন কোনো ডাক্তার কবিরাজ ইনজেকশন যত শরীরের ভিতরে পুশ করো না কেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই দিন কিন্তু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না রে বাবা। কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে তুমিও জানো না, আমিও জানি না। এই জন্য সময় থাকতে আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাও। আল্লাহ বলে তোমার শরীর সুস্থ বানানোর জন্য এত তুমি চেষ্টা করলা, আর তোমার ভিতরে প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে। ওই গোস্তের টুকরাটা নবীজি বলে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে। নবী বলেন ভালো আমল করতে 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 ওই মানুষটা নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, নেক আমল করতে করতে, দান সদকা করতে করতে, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ওই মানুষটার অন্তরটা এত সুন্দর হইয়া যায়, ওই মানুষটা একটা ফেরেশতার চেয়েও ভালো হইয়া যায়। আর নবী বলেন ওই মানুষটা খারাপ আমল বদ আমল করতে করতে, গুনার কাজ করতে করতে আজকে 30টা বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়ো না, আজকে 30 বছর হইয়া গেল তোমার ঘরের ভিতরে টেলিভিশন ছাড়ো না রে বাবা, আজকে 30 বছর হইয়া গেল তোমার স্ত্রী সন্তান ঘরে টিভির ভিতরে সিনেমা দেখে, নাটক দেখে, নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে। কই 30 বছর হইয়া গেল তুমি মিথ্যা কথা ছাড়ো নাই, আজকে 50-60 বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ কোনোদিন পড়ো নাই। তুমি কেমনে মুসলমান দাবি করো? কার কি জবাব আমার মাওলার কাছে দিবা রে বাবা? ওই তোমার বাসায় টিভি সিনেমা দেখে ওই মা বোন কিভাবে জান্নাতে যাবে? ওই জাহান্নাম থেকে তুমি কেন বাঁচাইলা না রে বাবা? ও আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ বলে বান্দা বান্দিরে তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবারকেও আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচাও, নিজেও বাঁচো, তাদেরকেও বাঁচাও। আমার মাওলা এত সুন্দর করিয়া তোমাদেরকে বুঝাইলো, কি জবাব আমার মাওলার কাছে দিবা? কোনো সময় ওর জবাব দিতে পারবা না, এমন কোনো আমল নাই যেই আমলের জন্য আমার মাওলা পর্যাপ্ত পরিমাণ সময় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? জোহরের নামাজ 10 রাকাত, আল্লাহ আপনারে 5 মিনিট সময় দিয়েছে, বিষয়টা এমন না, এমন
আল্লাহ বলে জহুরের নামাজ 10 রাকাত যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা বান্দি, সেই 12:30টায় 1:45টায় জহুরের আজান হইল, আর 4:30 বাজে 4:45 বাজে আসরের আজান হইল, এই সময়ের ভিতরে তুমি 10টা রাকাত নামাজ আদায় করতে পারলা না। এত ব্যস্ত হইয়া গেল, কোন দুনিয়ার পাগল হইছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার কুমিল্লা দেবিদ্বারের, ও আমার জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, ও আমার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ভাইরা রে, দিলের কান লাগাইয়া শোনো বাবা, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর তোমার মনকে তুমি প্রশ্ন করো, কেন দুনিয়ায় আসলাম, কি করতেছি, আর কি নিয়া মাওলার কবরে রওনা করছো। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও। তুমি গুনার কাজ করো, মনে হয় চিন্তা করো আমার মাওলা মনে হয় দেখে না, আমি তো গুনার কাজ করি, কেউ মনে হয় আমারে দেখে না। তুমি যা কিছু করো না কেন, দুনিয়ার মানুষ যদিও না দেখে, একজন তোমার দিকে তাকাইয়া রইছে, জোরে বলেন সে কে? আরো জোরে বলেন কে? একজন পীর সাহেব, তার কিছু মুরিদ ছিল, সেই মুরিদের ভিতরে একজন ছিল বোকা মুরিদ। ওই মুরিদটাকে সবাই বোকা বলতো, ওই মুরিদটা সরল সোজা ছিল। বাবা বুঝানোর জন্য বলি, বাবা অন্তর থেকে দিলের কান লাগাইয়া শোনো। ওই পীর সাহেব একদিন তাকে পরীক্ষা করার জন্য, তার যেই মুরিদ ছিল, অনুসারী ছিল, তার শাগরেদ ছিল, সবার হাতে একটা ছুরি দিয়ে একটা মুরগি দিয়া বলল, তোমরা এই মুরগিটা এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসবা যেন কেউ যেন না দেখে। সবাই গিয়া পীর সাহেবের কথা, উস্তাদের কথা মানার জন্য কেউ পানির ভিতরে ডুব দিয়া ওই মুরগিটা জবাই করলো, কেউ দরজা আটকাইয়া ঘরের ভিতরে থেকে জবাই করলো, কেউ মাটির ভিতরে গর্ত খনন কইরা তার ভিতরে ঢুইকা জবাই করলো, কেউ জঙ্গলের ভিতরে গিয়া মুরগিটা জবাই কইরা নিয়ে আসলো। আর ওই বোকা মুরিদটা যে ছিল, ওই বোকা মুরিদ ওই মুরগিটা এবং ছুরিটা জেতা অবস্থায় মুরগিটা নিয়ে আসলো, সবাই জবাই কইরা নিয়ে আসলো। সবাই এখন তাকায়া বলে, দেখো ও কেমন বোকার বোকা, মুরগিটা জবাই পর্যন্ত করিয়া নিয়ে আসতে পারে নাই। পীর সাহেব ডাক দিয়া বলে, তুমি কেন মুরগি জবাই করো নাই, আমার হুকুম কেন মানলা না? আর তখন মুরিদ ডাক দিয়া বলে, হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। বলে, আমি পানির ভিতর থেকে ডুব দিয়া যখন জবাই করতে চাইছি, দেখি আমার মাওলা তাকাইয়া রইছে, ঘরের দরজা বন্ধ কইরা যখন জবাই করব, দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা আমার দিকে তাকাইয়া রইছে। সাহেব হুজুর ডাক দিয়া বলে, দেখো দেখো, ওই তোমরা ওরে বোকা বলছো, তো বোকা না, আসলে বোকা হইল তোমরা। কথা বলেন ঠিক কিনা? মালিক চেন, মালিক চেন, মালিকের রশি গলায় লাগাও, আমার মাওলার হুকুম মাইনা কবরে যাও, অনেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাও। বাবা আমার মাওলার হুকুম মাইনা কবরে যাবা কারা কারা? আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও, আর জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, বান্দা বান্দি আয় আয়, তোরা গুনার কাজ করবি, আমি মাওলা এটা চাই না। যখন কোনো বান্দা বান্দি গুনার কাজ করতে যায়, আমার মাওলা পিছন থেকে ডাক দিয়া কেমন জানি বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা বান্দি তোমরা দুনিয়ার ধোকায় পইরা আমি মাওলারে ভুইলা রইছো, এমন কার ধোকায় পড়লা, কার ধোকায় পড়ি আমি মাওলারে ভুইলা গুনার কাছে যাও। তোমরা মনে করছো আমি মাওলা তোমাদেরকে দেখি না, দেখি না।
মানুষ মনে করে আমি গুনাহ করি, মনে হয় দুনিয়ার কেউ আমার সম্পর্কে জানে না। আমার গুনার ডকুমেন্টস কোন প্রমাণ কোনো মানুষের কাছে মনে হয় নাই। আল্লাহ পাকের উত্তরে জানায় দেয়, বান্দা বান্দি আল্লাহু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা বান্দি তুই গুনাহ করছো, মনে করছো আমি মাওলা মনে হয় দেখবো না। আর তুই গুনাহ করো, যা কিছু না করো না কেন বান্দা বান্দি শুই না রাখ, তুই যা কিছু করো না কেন আমি মাওলা শুধু দেখি না, বরং তোর অন্তরের ভিতরে যা কিছু জন্মায়, আল্লাহু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা বান্দি তুই অন্তরের ভিতরে যা কিছু ধারণা করো, কল্পনা করো, জল্পনা করো, সেই কল্পনা জল্পনা সম্পর্কেও আমি মাওলা ধারণা রাখি। আমার মাওলা কেমন দয়ার মাওলা। আমার মাওলা জানায় দেয়, বান্দা বান্দি সাবাকাত রহমাতি আলা গদাবি, আমার রহমত আমার রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমি মাওলা দেখি কিন্তু ধরি না। দেখি তুই কত দূর করতে পারো। আমহিল হুম রুয়াইদা, রশিতে ঢিল দিয়া দিলাম। ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ। আমি মাওলার ধরা বড় শক্ত ধরা। আমি মাওলা যেদিন ধরব, মালাকুল মউত আইসা যেদিন বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। নাফরমানের রূহটার উপরে যখন খপ কইরা মালাকুল মউত থাবা মারবে, ওই নাফরমানের রূহটা কোন বাহির হইতে চাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নাফরমানের রূহটা মালাকুল মউতের ওই অবস্থা দেখা, মালাকুল মউত নাফরমানের কাছে যেই অবস্থায় আসবে, ওই অবস্থা যদি দেখো দুনিয়ার কোনো মানুষ হুঁশ থাকতে পারবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করছিল, ভাই আজরাইল, তুমি নাফরমান গুনাহগারের কারো জান কবজ করার সময় কেমন আকৃতিতে আসো, ওই আকৃতিটা একটু আমি দেখতে চাই। মালাকুল মউত ডাক দিয়া বলছিল, আল্লাহর খলিল, ও নবী ইব্রাহিম, আপনি দেখতে পারবেন না, এটা দেখলে আপনি সহ্য করতে পারবেন না, বড় ভয়ঙ্কর। নবী ইব্রাহিম বলে, না আমি দেখাই ছাড়ব। আল্লাহু আকবার। যখন আকৃতি ধারণ করলো, আল্লাহু আকবার, এই অবস্থা দেখা ঠাস কইরা বেহুশ হইয়া জমিনে পইরা গেছে। নবী এই দেখে আর সহ্য করতে পারে না। তখন নবী ইব্রাহিম ডাক দিয়া বলছিল, মাবুদ গো, দুনিয়ার মানুষ জাহান্নামের যেই শাস্তি, এই শাস্তি দেওয়ার আগে এই 60 বছর 70 বছর 80 বছর যেই নাফরমানি করছে, এই নাফরমানির বদলে যদি ওই মালাকুল মউতের নাফরমানির সময় যে জান কবজ করে, ওই চেহারাটা যদি দেখে, আমার মনে হয় এর চেয়ে বড় শাস্তি আর লাগবে না। ও আমার ভাইলা, দিলের কান লাগাইয়া শোনো বাবা, মরা কিন্তু একদিন লাগবেই। হয়তো একদিন আগে একদিন পরে সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। নাফরমানের কাছে যখন মালাকুল মউত আসবে, আল্লাহু আকবার, মাথা তার আসমানে, পা তার জমিনে, বড় বড় নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, আল্লাহু আকবার, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের সিলকি বাইর হইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আগুনের চক্ষু দিয়ে আগুন বাহির হইতে থাকবে। ওই অবস্থা দিয়ে নাফরমানের রূহটা বাহির হইতে চাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 360টা মাকামের মধ্যে পালাপালি শুরু করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম জাহান্নামের এই নাফরমানের রূহটার উপরে যখন থাবা মারবে, ডাক দিয়া বলে, ওরে খবিস, আমার মাওলার হুকুম মানো নাই, দুনিয়ায় বসে আমার মাওলার নেয়ামত ভোগ করছো, আমার মাওলার দেয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো,
আমার মাওলার দেয়া নেয়ামত, হাত দিয়া কাজ করছো, পা দিয়া জমিনে হারছো। আমার মাওলার দেয়া নেয়ামত, দানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক করিয়া খাইছো। আমার মাওলার দেয়া নেয়ামত, গাছের থেকে ফল পারিয়া খাইছো। আমার মাওলার দেয়া নেয়ামত, বা পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাইছো। গরুর বান্ধের থেকে, গাভীর বান্ধের থেকে দুধ দোয়াইয়া পান করছো। নেয়ামত আমার মাওলার। আমার মাওলা এত নেয়ামত ভোগ করিয়া তারপরে আমার মাওলার হুকুম মানো নাই। আজকে হুকুম হইয়া গেছে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই অবস্থার পরে যখন আজরাইল সালাতু আসসালাম রুহুটার উপরে থাবা মারবে, কলিজার রগগুলা না ফারমানের সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ওই বাবা, কত ঘটনা দুনিয়ার ভিতরে আমার মাওলা দেখায় দেয়। কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা পত্রিকায় সবাই দেখছে, কোন জায়গায় যেন একটা মেয়ের বাবা মারা গেছে। ওই ইন্তেকালের পর যখন ওই মেয়েটা বাবারে দেখতে গেছে, দেখে মুখের ভিতরে কালা কালা কি যেন দেখা যায়, কালো কালো কি যেন দেখা যায়। মেয়েটা ভয় পায়, ওর চাচারে ডাক দিয়ে বলে, চাচা যান, আমার বাবার মুখের ভিতরে কি যেন কালো কালো দেখা যায়, আপনি একটু দেখেন। ওই চাচা এখন মুখের ভিতরে হাত দিয়া দেখে, মুখের ভিতরে হাত দিয়া বাহির করিয়া দেখে কলিজা সিরিয়া মুখের ভিতরে চইলে আসছে। ওর চাচায় ডাক দিয়া বলে, মেয়ে, হুজুরের ভিতরে হুজুরেরা নসিহত করছে, এতদিন শুনছি মালাকুল মউত যখন নাফরমানের রুহুটা ধরবে, তখন কলিজার চোখগুলা সিরিয়া সিরিয়া কলিজা সিরিয়া যাইবে। তোমার বাবার যখন রুহুটা জান কবজ করছে, কলিজা সিরিয়া বাহির হইয়া গেছে। ওই নাফরমান, বেনামাজি, সুদকুর, ঘুষখোর, মিথ্যাবাদী, বিপর্দয় চলুন্যা সারা কিন্তু এমন ঘটনা কিন্তু দুনিয়ায় দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজ যারা দুনিয়ার ভিতরে আমার মাওলার জিকির করছো, দুনিয়ার ভিতরে সব সময় যেরকম যখন যেরকম যেভাবে থাকছে, সব সময় আমার মাওলার জবানের ভিতরে আমার মাওলারে ডাকছে। জমিনের ভিতরে চলছে, কৃষিকাজ করছে, দোকানদারি করছে, অটো চালাইছে, ভ্যান চালাইছে, আজান হইয়া গেছে, রিক্সায় তালা লাগাইয়া মসজিদে ঢুইকা গেছে, আজান হইয়া গেছে, দোকানে ঝাপ লাগাইয়া তালা লাগাইয়া মসজিদে ঢুইকা গেছে। এরকম মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ায় বৈশা যারা আমার মাওলার হুকুম মানছ, আল্লাহু আকবার, ইন্তেকালের সময় আল্লাহ কবুল করলে তোমার ভিতর থেকে আল্লাহ পাক তোমার জবান থেকে বাহির করে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যাইতে চান? আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেও আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দি তোরা কি দেখো না, আলামি আলাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি মাওলা সব সময় তোর দিকে তাকাইয়া রইছি। আল্লাহু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোর অন্তরের ভিতরে যা কিছু জন্মায়, যা কিছু কল্পনা করো, তাও আমি মাওলা দেখি। তারপরেও তোরা কেমনে গুনার কাজ করো। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখছেন, কোন মানুষ যদি এই ধারণা করে, খেয়াল করে, এই চিন্তা করে, আমার মাওলা আমারে দেখে, আমার মাওলা সব সময় আমার দিকে তাকাইয়া রইছে, যদি এই ধারণা করে ওই মানুষটা গুনার কাজ করতে পারে না, তারপরেও মানুষ শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করিয়া ফেলায়, মনে করে আমারে মনে হয় কেউ দেখবে না, আমার গুনার কাজের কোনো ডকুমেন্টস মনে হয় থাকবে না, এর জবাবে আমার মাওলা জানায় দেয়, বান্দা বান্দি রে, আমি মাওলা তোদের সাথে 9টা সিসি ক্যামেরা লাগাইয়া রাখছি। সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরাগুলো তোদের সাথে লাগাইয়া রাখছি। জমিনে বইসা তোমরা যা কিছু করো না কেন, এই সিসি ক্যামেরাগুলো সব তোমাদের কাজ আকৃতি ধারণ করিয়া রাখবে। দুনিয়ার কোনো অফিস আদালতে যখন মানুষ দেখে সিসি ক্যামেরার আওতাভুক্ত, এখানে সিসি ক্যামেরা দ্বারা সব নিয়ন্ত্রণ করা হয়। এইটা যখন কোনো মানুষ লেখা দেখে, তখন ওই মানুষটার চলাফেরা পরিবর্তন চলে আসে। ঠিক আমার মাওলা বলে, মানুষ
আমি তোদের সাথে 9টা সিসি ক্যামেরা ফিট কইরা রাখছি। 1 নম্বরে দুনিয়ার মানুষ, তোমরা যেই জমিনে, এই জমিন তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই জমিন কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। এই ব্যাপারে আমার মাওলা সূরা জিলজালের ভিতরে জানায় দেয়, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কিয়ামতের ময়দানে যখন এই নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, তখন এই নাফরমান জমিনের সাক্ষী শুনিয়া কেমন জানি অস্বীকার করার চেষ্টা করবে। আমার মাওলা তখন আয়াত নাজিল করে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা বান্দি, তুমি যখন অস্বীকার করতে চাইবা, হে জমিন আমি তো করি নাই, কিন্তু জমিন সাক্ষী দিবে অস্বীকার করার কারণে। আমার মাওলা বলে, বান্দা বান্দি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মাওলা তোমার জবানের উপরে মোহর মারিয়া দিব, তুমি আর কথা বলতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বরে তোমার আমার বিরুদ্ধে অথবা পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, সিসি ক্যামেরার নাই সাক্ষী দিবে আইদিহিম, তোমার আমার হাত সাক্ষী দিবে। এই হাত সাক্ষী দিবে, মালিক দুনিয়ায় বসে এই কাজ করছে, এই কাজ করে নাই। 3 নাম্বার, তোমার আমার বিরুদ্ধে তোমার আমার পা সাক্ষী দিবে আরজুলুহুম, তোমার আমার পা কিয়ামতের ময়দানে সিসি ক্যামেরার নাই সাক্ষী দিবে। আজকে তুমি মনে করছো পা দিয়া তুমি গুনার কাজ করো, কেউ দেখে না, কিয়ামতের দিনে এই পায়ের জবান আমার মাওলা খুইলা দিবে। ও আমার কুমিল্লার দেবিদ্বারের ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের গান লাগাইয়া শোনো বাবা, এই ময়দান কালকে আর থাকবে না। এই ময়দানে আজকে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া বাড়ি যাইতে পারো, আমার মাওলা তোমারে আমারে মাফ না কইরা পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই ময়দান থেকে মাপ চাইয়া বাড়ি যাইতে চান কারা কারা? আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আল্লাহ বলে, বান্দা বান্দি, 4 নম্বরে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার শরীরের চামড়া। এই চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। এই চামড়া তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে যখন সিসি ক্যামেরা নাই সাক্ষী দেওয়া শুরু করবে, হে দুনিয়ার মানুষ শোনো, মিথ্যা কথা নেই রে বাবা। কোরআনের আয়াত, কোরআন শরীফে আমার মাওলা নিজেই জানাই দেয়, চামড়া যখন সাক্ষী দেওয়া শুরু করবে, মাবুদ গো এই কাজ করছে, তখন ওই ব্যক্তি চামড়ার দিকে লক্ষ্য কইরা নাফরমান ব্যক্তি বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। হে চামড়া, তোরে আমি দুনিয়ার ভিতরে এত সুন্দর করিয়া যত্ন করছিলাম, এত সুন্দর সুন্দর লোশন মাখছিলাম, তৈল মাখছিলাম, এত সুন্দর করিয়া সোনো লাগাইছিলাম, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দাও। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওই চামড়া এখন ডাক দিয়ে বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। হে দুনিয়ার মানুষ, হে নাফরমান শোনো, আমার মাওলা যেহেতু আমার জবান দিছে, আমার মাওলা আমাকে সাক্ষী দেওয়ার জন্য বলছে, যেহেতু আমার মাওলা সাক্ষী দেওয়ার জন্য বলছেন, আমার মাওলার সাক্ষী দেওয়ার এইটা আমার অমান্য করা আমার পক্ষে সম্ভব না। ও দুনিয়ার মানুষ, তোমার আমার বিরুদ্ধে কতগুলা সিসি ক্যামেরা আমার মাওলা লাগাইয়া রাখছে। সিসি ক্যামেরা তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবেই দিবে বাবা, সত্যি আর মিথ্যা মনে করিও না বাবা, সব সত্যি। কোরআনের আয়াত বলিয়া গেলাম বাবা, পায়ে হাত দিয়া বলিয়া যাই, মানবা কি মানবা না তোমার ব্যাপার, আমি বলিয়া গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নাম্বার সাক্ষী তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার আমল নামাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার মাওলা বলে, বান্দা বান্দিরে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা
ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বান্দি তোমার আমলনামা তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। নাফরমানের সামনে যখন ওয়াউদিয়াল কিতাব, নাফরমানের সামনে যখন আমলনামা পেশ করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নাফরমানে আমলনামা দেখার পরে ভয় কাঁপতে থাকবে, ইয়াকুলুনা এবং বলতে থাকবে, ভয় কাঁপতে থাকবে এবং বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, এটা কেমন একটা আমলনামা, কেমন একটা কিতাব, যেই কিতাবে ছোট গুনাহ বড় গুনাহ একটা গুনাহ আমার ছাড়িয়ে দেয় নাই, সব সুন্দরভাবে লিখিয়া রাখছে। দুনিয়ায় বইয়া কোন জায়গায় গুনাহ করছো, কার সাথে গুনাহ করছো, কোন জায়গায় বইসা গুনাহ করছো, সব একেবারে পঙ্কনে পঙ্কনে আইকা এই আমলনামার ভিতরে লিখিয়া রাখছে। ওই নাফরমান এখন বলবে, মালিক রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, ও মাবুদ গো আমার দুর্ভাগ্য, আমার আফসোস, হায় মালিক আমার দুর্ভাগ্য আমার উপর বিজয় লাভ করছে। আমার মাওলা এখন জানায় দেয়, বান্দা বান্দি রে, তুমি এখন মনে করতেছো এই 8টা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যে 8টার কথা বললাম এটা মাখলুকের সাথে সম্পর্ক, এটা মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছিন্ন বিচ্ছিন্ন করিয়া ফালাইবে, এটা মনে হয় কিয়ামতের ময়দানে আর থাকবে না। দুনিয়ার মানুষ তুমি যদি মনে করো এটা মাখলুকের সাথে সাদৃশ্য, মাখলুক তো কিয়ামতের ময়দানে থাকবে না যদি তুমি এইটা মনে করো। আল্লাহ পাক জানায় দেয়, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, বান্দা বান্দি তুমি যদি মনে করো এই 8টা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, তাহলে 9 নম্বরে শুনিয়া রাখো দুনিয়ার মানুষ, 9 নম্বরে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব স্বয়ং আমি আল্লাহ, আমি মাওলা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবো, তাকে যথেষ্ট না বান্দা বান্দি। হায় গুনাহ করছো, এই জন্য কেমন জানি আমার মাওলা যখন বান্দা বান্দি গুনার কাজে যায়, আমার মাওলা তখন পিছন থেকে ডাক দিয়ে বলি, হ্যাঁ আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, হে বান্দা বান্দি দুনিয়ার মানুষ কোন জিনিসের ধোঁকায় তোমাকে ফালাইল, কোন জিনিসের ধোঁকায় পড়িয়া তুমি আমারে ভুইলা রইছ। ও আমার কুমিল্লার দেবিদ্বারের বাইরে পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। আজকে এই মজলিস থেকে যদি তওবার মতো তওবা করিয়া যাইতে পারো, কারণ আমার মাওলা তো দয়ার মাওলা, আমার মাওলা জানে তোমার আমার থেকে গুনাহ হইয়া যাবে, এই জন্য আমার মাওলা তওবার দরজা খোলা রাখিয়া দিছে। বান্দা বান্দি যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাও, হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, তিরমিজি শরীফের ভিতরে যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, যদি গুনাহ করতে 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 যদি আসমান পর্যন্ত পৌঁছাইয়া যায়, হে বান্দা বান্দি গুনাহ করতে করতে যদি দুনিয়ার সম পরিমাণ গুনাহ করিয়া ফেলাও, তারপরেও যদি ক্ষমার আশায় আমি মাওলার দরবারে আইসা যদি ডাক দাও আল্লাহ, ভাইরা জোরে একটা ডাক দেন আল্লাহ, আমার মাওলা বলে ক্ষমা পাওয়ার আশায় যদি আইসা আমারে ডাক দিতে পারো, উদউনি আস্তাজিব লাকুম, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমি মাওলারে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। ভাইরা কারা কারা মাপ পাইয়া যাইতে চান, 2টা হাত জায়গায় আর একবার জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা তোমরা দুনিয়ায় গুনাহ করবা আমি মাওলা জানি, তারপরেও তওবার দরজা খোলা রাখছি। তওবা আমার মাওলার কাছে এমন একটা দামি জিনিস, নবী জানায়া দেয়, ইবনে মাজা কিতাব, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। ভাইরা আপনার আমাদের মাঝে কম বেশি গুনাহ হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? নবী বলে এই গুনাহগারদের ভিতরে আবার তারাই হইল উত্তম গুনাহগার, যারা আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করে। যদি তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহর কাছে তওবা এমন একটা দামি জিনিস। ভাইরা একজন সাহাবী একবার একটা খারাপ কাজ করিয়া ফেলাইছে, জিনা করিয়া ফেলাইছে।
ওই সাহাবি কেমন তওবা করছে, আল্লাহু আকবার। ওই সাহাবি এবং নিজের গুনার কথা স্মরণ কইরা আল্লাহ নবীর কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবি জিনা করিয়া ফেলাইছি। এই কথা বলার পরে নবী মাথাটা অধিক ঘুরাইয়া ফেলাইল। এরপরে ওই সাহাবি ডান পাশে আইসে আবার বলে, নবী, আমি জিনা করিয়া ফেলাইছি, দুনিয়ায় আমার কি শাস্তি দেওয়া দরকার আপনি শাস্তি দেন। আমি ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি, আপনি আমারে শাস্তি দেন। আমি দুনিয়ায় শাস্তি পাইতে চাই, আখেরাতে শাস্তি পাইতে চাই না, আমার আখেরাতকে আমি ঘুষাইতে চাই। নবীর এই ডান পাশে আইসে আবার বলে, নবী, আমি জিনা করিয়া ফেলাইছি। সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করছে বাবা। নবী আবার মাথাটা বাম দিকে ঘুরাইয়া ফেলাইল। এবার সাহাবী বাম দিকে আইসা বলে, নবী, আমি জিনা করিয়া ফেলাইছি, আপনি আমারে শাস্তি দেন, শরীয়তে যেই শাস্তি দেওয়া দরকার। তিনবার বলার পরে আল্লাহ নবী অন্যান্য সাহাবীদেরকে ডাক দিছে, হে সাহাবীরা, তোমরা খোঁজ কইরা দেখো, যাচাই বাছাই কইরা দেখো সাহাবীর ঘটনা সত্য কিনা। সাহাবীরা যাচাই বাছাই করিয়া দেখে এই সাহাবী আসলেই জেনার ভিতরে লিপ্ত হইয়া গেছে। সাহাবীরা বলে, নবী, হাই, ঘটনা সত্য। এবার নবী বলে, মাটি খনন করো। অর্ধেক পর্যন্ত মাটি খনন করার পর ওই সাহাবীকে অর্ধেক পর্যন্ত, কোমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকাইয়া এবার আল্লাহ নবী অন্যান্য সাহাবীদেরকে বলে, সাহাবীরা, তোমরা এখন ওই সাহাবীর গায়ে, জেনাকারীর গায়ে পাথর মারো। পাথর মারতে মারতে ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আর এই দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে, পাথর মারতে মারতে এইটাই হইল তার জেনার দুনিয়ায় শাস্তি। এখন পাথর মাটির ভিতরে ঢুকাইয়া অন্যান্য সাহাবীরা পাথর মারা শুরু করছে। কেমন সাহাবী ছিল, নিজের গুনার কথা মনে কইরা তারপরে এখন পাথর মারার শাস্তি গ্রহণ কইরা নিজে দুনিয়ায় শাস্তি লজ্জা ফালাইয়া দিয়া নিজে শাস্তি ভোগ কইরা নিজের আখেরাতকে ঘুষায়। আমার মাওলা এই জন্য জানায় দিছে, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে। সাহাবীর গায়ে এবার পাথর মারে। একবার পাথর মারার কারণে একটা পাথর ওই গায়ে লাগার পরে পাথরের রক্ত ছিটিয়া ওই সাহাবীর রক্ত আর এক সাহাবীর গায়ে আইসা লাগলো। ওই সাহাবীর গায়ে রক্ত লাগার পরে সাহাবী ডাক দিয়া বলে, হায় আফসোস, একটা জেনাকারের রক্ত আমার গায়ে লাগছে। এইটা বলার পরে সে একটু বিরক্ত হইল। এইটা আমার নবী শুনিয়া ফালাইছে। নবী ডাক দিয়া বলে, সাহাবী, তুমি কি বললা? এইটা কি নাফরমান জেনাকারীর রক্ত? তুমি বিরক্ত হইলা? ও নিজের গুনার কথা স্মরণ কইরা আজকে শরীয়তের শাস্তি গ্রহণ কইরা নিজের দুনিয়ায় লজ্জা শরম ফালাইয়া আখেরাতকে ঘুষাইতেছে। ওর তওবা আমার মাওলার কাছে এমন দামি তওবা। ও সাহাবী শোনো, তোমার গায়ে রক্ত লাগার কারণে তুমি তো বিরক্ত হইছ, আর এই সাহাবীর তওবা মাওলার কাছে এমন দামি। এই মুহূর্তে ওই সাহাবীর তওবাটা আমার মাওলা এমনভাবে কবুল করিয়া ফেলাইছে। দুনিয়ায় যত নাফরমান মানুষ আছে, গুনাহগার, এই নাফরমান সমস্ত গুনাহগারের গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর এই সাহাবীর এই তওবা যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও তার এই তওবার পরিবর্তনে আল্লাহ ওই না সমস্ত দুনিয়ার নাফরমানের গুনাহ মাফ কইরা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, এই সাহাবীর তওবা এমন দামি তওবা। ও আমার ভাইরা, আমি যেটা বুঝাতে চাইলাম, আমার মাওলার কাছে তওবা এমন একটা দামি জিনিস। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আজকে এই ময়দানে যদি তুমি তওবা করিয়া যাইতে পারো, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, নামাজ ছাড়বা না, দাড়ি কামাবা না, আমার মাওলার হুকুম মানবা, আমার মাওলার নাফরমানি করবা না। যদি তুমি ওয়াদা করতে পারো, আমার মাওলা বলে, বান্দা বান্দি, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিব।
19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠায় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার মাওলা বলে বান্দা বান্দি আমি গুনাহ মাফ করব, শুধু তাই নয়, কারণ তোদেরকে আমি বড় মায়া করিয়া বানাইছি। বান্দা বান্দি আমি মাফ করব তাই নয়, আমি তোমাদের গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। বান্দা বান্দি আয় আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা বান্দি গুনাহ করছো, ভুল করছো, একবার ভুল করছো আয়, দুইবার ভুল করছো আয়, আমি মাওলা তো দেখি তুই গুনাহ করিয়া ফালাইছো, তারপরে আমি মাওলা তোর উপরে রাগ করি নাই, তারপরেও তোর নেয়ামত আমি বন্ধ করি নাই। আল্লাহু আকবার। অন্য মানুষগুলা যেই নেয়ামত খায় তুই নাফরমান হইয়াও সেই নেয়ামত তোরে আমি দিছি, কারণ আমি মাওলা তোরে ভালোবাসি। নবী হাদিসে কুদসির ভিতরে জানায়া দেয়, আমার মাওলা প্রতিদিন রাত্রবেলা প্রথম আসমানে আইসা গুনাহগারদেরকে ডাকে আর বলে বান্দা বান্দি আয় আয় আয়। আমার মাওলা তার ক্ষমার হাত প্রসারিত কইরা দেয়। কার কি প্রয়োজন আমি মাওলার কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, কথা বলেন ঠিক কিনা? আর আমার মাওলার কাছে যত বেশি চাইবা আমার মাওলা তত বেশি খুশি হইয়া যায়। একবার ভুল করছো আয়, দুইবার ভুল করছো আয়, বাজা বাজা হরচে খাস্তি বাজা গরকা ফের ঘিবরু বুধ বুরুস্তি বাজাই দরগাহে মাদরগাহে নৌমিদিনী সদবারাগর তওবা শিকস্তি বাজা। বান্দা বান্দি একবার ভুল করছো আয়, দুইবার ভুল করছো আয়, আমার মাওলা বলে 112 যদি ভুল করিয়া থাকো তারপরে আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা, দরওয়াজা কবি বন্ধ नहीं होता। আমি মাওলার দরজা তোদের জন্য কখনো বন্ধ না, বন্ধ না। আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফালাইছো আয়, আমি মাওলার দরজা খোলা, তুই আইসে আমার দরবারে ডাক দিতে দেরি। আমি মাওলা তোমাদের ডাকে সারা দিতে দেরি করব না। ও আমার কুমিল্লার দেবিদ্বারের ভাইরা, আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, আজকে এই মজলিসে যেহেতু আমার মাওলা নিয়ে আসছে, কই 2 ফোঁটা চোখের পানি ফালাও, একটু আসন দিয়া বসো। তোমার আমার গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেছে, এই কারণে আজকে তোমার আমার চোখে পানি নাই রে বাবা। তোমার গুনার খবর তুমি জানো, তোমার গুনার কথা স্মরণ কইরা তুমি কাঁদো। কান্না না আসলে একটু জোর কইরা কাঁদো, কারণ কালকে আর এই মজলিস কিন্তু পাবা না রে বাবা। নবী বলে উম্মতেরা কাঁদো কাঁদো, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। উম্মতেরা কাঁদো, কান্না না আসলে জোর কইরা কাঁদো, কান্নার বাহানা করো তাতেও সওয়াব। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মালিকের ভয় কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। কাঁদো এ নাফরমান কাঁদো। কার গুনার তোমার গুনার খবর তুমি জানো। আমার গুনার খবর যদি মানুষ জানতো আমার এই চেয়ারে বসাইতো না রে বাবা। আমার গুনার খবর যদি জানতো আমারে তাবলিগের আমির বানাইতো না। আমার গুনার খবর যদি মানুষ জানতো আমারে হালকার আমির বানাইতো না, সভাপতি বানাইতো না, মসজিদের ইমাম বানাইতো না। তোমার গুনার খবর তুমি জানো, তোমার গুনার কথা মনে কইরা তুমি 2 ফোঁটা চোখের পানি ফালাও। 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলার কাছে ডাকতে পারো, বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেরকম নিভানো যায় না, তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়। আর আমার মাওলা সূরা বাকারার 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর পারা
আরাশ জানায়া দেয় ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাব, আর একবার কারা কারা দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, দিল থেকে ডাক দেন, আমার মাওলা দেখুক আল্লাহ। ও ভাইরা, দুনিয়ার ভিতরে আমার মাওলার হুকুম মাইনা কবরে যাও, কারণ ওই কবরে কিন্তু দলের পরিচয় চলবে না, নেতা নেত্রীর পরিচয় চলবে না। ওই কবরে জাহান্নামের আযাবও কিন্তু সহ্য করতে পারবা না রে বাবা। কবরের ভয়, জাহান্নামের ভয়। সাহাবায়ে কেরাম কাঁধে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। জিজ্ঞেস করে আমির, আপনি কবর দেখলে এরকম কেন করেন? বলে আল্লাহু আকবার, আখিরাতে যেই কয়টা মামলা, ওই মামলার সর্বপ্রথম তদমাত ঘাটি হইল কবর। এই জন্য আমি কাঁদি, কারণ এই কবরে যদি মাপ পাওয়া যায় সামনের ঘাটিগুলাও সহজ হইয়া যাবে, আর যদি কবরে মাপ না পাও সামনের ঘাটিগুলাও কিন্তু মাপ পাওয়ার আশা করা যায় না। এই জন্য কেমন জানি কোনো একজন বলছিল, দুনিয়ায় যদি কোনো একবার পরীক্ষা দিয়া ফেল করো আর একবার পরীক্ষা দিয়া পাশ করা যায়, 5 বারও যদি পরীক্ষায় ঠগো আর একবার কিন্তু পরীক্ষায় পাশ করার আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উম্মতেরা, বান্দা বান্দিরা যদি এই নাফরমান গুনাহগার আমার মাওলা বুঝানোর জন্য কোনো একজন বলে, আমার মাওলার বাসায় দুনিয়ায় একবার যদি লস হয়, কোনো একটা জিনিসে তোমার লস হয় আবার লাভবান হওয়া যায়, কিন্তু আমার মাওলার যে আখিরাতের 5টা মামলা দাঁড়াইয়া রইল, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, পুলসিরাতের মামলা, ওই একটা মামলায় যদি ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আর আশা নাই। কারণ ওই কবরে কিয়ামতের ময়দানে কোনো পরিচয় চলবে না। নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। সমস্ত নবীরা বলবে ইয়া নফসি, ইয়া নফসি, মাবুদ গো আমারে বাঁচান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতারা গিয়া বলবে, নবী ইব্রাহিম, ওই যে তাকায়া দেখেন আপনার সন্তান ইসমাইলের দেখা যায়, আপনার সন্তানের আপনি কত ভালোবাসছিলেন, কই আপনার সন্তানের ব্যাপারে কিছু একটু বলবেন না, কি সুপারিশ করবেন নি? নবী ইব্রাহিম ডাক দিয়া জবাব দেয়, মাবুদ গো, আমার ইসমাইল আমি কোনো সন্তানের চিনি না, আপনি আমারে বাঁচান। এবার ফেরেশতারা যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার কাছে বলবে, হে আপনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, নবী ইয়াকুব, আপনি আমার সন্তান, আপনার সন্তান যে ইউসুফ, ওই ইউসুফের জন্য আপনি কান্না করতে করতে দুনিয়ার ভিতরে চক্ষু 2টা অন্ধ কইরা ফেলছিলেন। আজকে আপনার সন্তান দেখেন, ওই ইউসুফকে দেখা যায়, তার ব্যাপারে আজকে একটু সুপারিশ করবেন নি, কিছু বলবেন নি? ইয়াকুব নবী বলবে, মাবুদ গো, আমার সন্তানের আমি চিনি না, আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচান। ওই মুহূর্তে আমার মায়ার নবী আরশের নিচে সিজদায় পইরা কাঁদবে আর ডাক দিয়া বলবি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, মাবুদ গো আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কিন্তু তোমার জান্নাতে ঢুকবো না।
আমার নবী যখন সেজদায় পড়িয়া কাঁদবে, আমার মাওলা ডাক দিয়া বলবে, বন্ধু আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু নবী আপনার কান্না আমি সহ্য করতে পারি না। ও নবী আপনি মাথা উঠান, আপনি কান্না থামান। নবী বলে, মাবুদ গো, জাহান্নাম যেইভাবে গুরিম গারিম আওয়াজ মারে, নাফরমানের দিকে যেইভাবে জাহান্নাম আসতে আসে, আমার একটা উম্মত যদি জাহান্নাম খাইয়া ফালায়, আমি নবী কিন্তু আপনার জান্নাতে ডুববো না। যেই সময় সন্তানের পর্যন্ত বাবা চিনে না, মা সন্তানের পরিচয় দিবে না, আমার নবী তখন মেয়ে কলিজার টুকরা ফাতেমার কথাও বলে নাই, কলিজার টুকরা নাতি হাসাইন হুসাইনের কথাও বলে নাই, বলে আমার উম্মতের বাঁচাও। আমার মাওলা তখন নবীর হাতের ভিতরে একটু পানি দিয়া বলবে, নবী ওই জাহান্নামের গায়ে আপনি ছিটাইয়া দেন। নবী হাতে পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দেওয়া মাত্র সাথে সাথে জাহান্নাম গুরিম গারিম আওয়াজ মারিয়া পিছনের দিকে চলিয়া যাবে। যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা, 70,000 শিকল, এই শিকল লাগাইয়াও জাহান্নাম ধরিয়া রাখতে পারে না। নবী পানি ছিটাইয়া দাও মাত্র জাহান্নাম পিছনে সইরা যাবে। নবী এখন ডাক দিয়া বলবে, মালিক তুমি এমন কি কুদরতের পানি দিছ? এটা কি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজম কূপের পানি? ইয়া আল্লাহ, এতক্ষণ ফেরেশতারাও দরিয়া রাখতে পারে না, একটু ছিটাইয়া দেওয়া পানির কারণে জাহান্নাম কিভাবে সইরা গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়া বলবে, বন্ধু এটা না আবে হায়াতের পানিও না, হাউজে কাউসারের পানিও না, এটা জমজম কূপের পানিও না, এটা ওই যে কুমিল্লা দেবিদ্বারের ময়দানে বৈশা বান্দা বান্দিরা আমি মাওলা রাজাবের ভাই চোখের পানি ফালাইছিল, ওই চোখের পানি আমি মাওলা সংরক্ষণ করিয়া রাখছিলাম। আজকে সেই চোখের পানি, ও আমার দেবিদ্বারের ভাইরা কাঁধো কাঁধো, এই মজলিসার জীবনে পাবা কিনা কোনো গ্যারান্টি নাই রে বাবা। যেহেতু আমার মাওলা এই ময়দানে নিয়ে আসছে, এই ময়দানে আজকে তওবা করিয়া বাড়ি যাবা, আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। গুনাহ করিয়া পালাইছো, শয়তানের ধোকায় পড়িয়া, বিবির মায়ায় পড়িয়া, সন্তানের ধোকায় পড়িয়া, বন্ধুর মায়ায় পড়িয়া, বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া গুনাহ করিয়া পালাইছো। তারপরে আমার মাওলার রহমত থেকে নিরাশ হইও না। আজকে এই ময়দানে আমার মাওলার কাছে তওবার মতো তওবা করবা। যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, কারা কারা তওবা করতে পারবা? দুইটা হাত জাগাই আমার মাওলারে দেখাইয়া দাও। একটু দুই হাত জাগাইয়া দাঁড়াইয়া যান, সবাই একটু দাঁড়ান, আমার মাওলা দেখুক। আমার মাওলা এই ময়দানের দিকে তাকাইয়া রইছে। ও মাওলা তুমি তাকাইয়া দেখো, আমার দেবিদ্বারের ভাইরা ওয়াদা করছে আর গুনার কাজ করবে না মালিক, নেকের আমল ছাড়বে না, গুনার কাজ করবে না, নামাজ ছাড়বে না মালিক। মাওলা তুমি আমার ভাইদেরকে কবুল করিয়া নাও। বলেন আল্লাহ, জীবনে যত গুনার কাজ করিয়া ফালাইছি আর জীবনে করব না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।